তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঝিল্লি একটি বন্ধ রুমের তালা খুলে ভেতরে প্রবেশ করছে। সাথে রিজু রিঙ্কিরাও রয়েছে। ঝিল্লি হঠাৎ করে এই রুমের দরজা খোলাতে সকলে একটু ঘাবড়ে যায়, একটু ভয় পেতে থাকে যে বাড়ির অন্য সদস্যরা জানতে পারলে অনেক রাগারাগি করবে। কিন্তু ঝিল্লি তাদের কোনো কথাই শুনতে রাজি হয় না। সে বলে এই ঘরটা অনেক দিন থেকেই বন্ধ রয়েছে, এই ঘরটা এখন থেকে খোলা থাকবে, এটা পরিষ্কার করব। ঠিক ওই সময় ঝিল্লির শাশুড়ি এবং রানা চলে আসে। ঝিল্লির শাশুড়ি রুমে ঢুকে ঝিল্লিকে অনেক বকাঝকা করতে থাকে এই রুমটা খোলা নিয়ে। তিনি বলেন তার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তিনি এই রুমটা বন্ধ করে রেখেছে, কারো কখনো সাহস হয়নি এই রুমটা খোলার। তাহলে তোমার কিভাবে সাহস হলো এই রুমটা খোলার? তখন ঝিল্লি বলে আমি এই রুমটা পরিষ্কার করতে চাই, মানুষটাকে চিনতে চাই। ঝিল্লির শাশুড়ি এই কথাগুলো শুনে অনেকটা রেগে যায় এবং ধাক্কা দেয় ঝিল্লিকে। ঠিক ওই সময় ঋষি রুমে এসে ঝিল্লিকে ধরে ফেলে। ঋষির মা ঋষিকে দেখে অনেকটা কেঁদে দেয় এবং বলে এই মেয়ের সাহস কী করে হয় এই রুমটা খোলার। তখন ঋষি তাকে বলে মা, এই রুমটা এখন থেকে খোলাই থাকবে, এটা পরিষ্কার করতে দাও। আমারও তো ইচ্ছে করে আমার বাবার স্মৃতিগুলো আঁকড়ে ধরতে। তখন ঋষির মা বলে তুইও তোর বউয়ের সাপোর্ট করছিস? বাহ, এই দিনটা আমার দেখতে হলো, কপাল, সব আমার কপাল। এই বলে ঋষির মা কাঁদতে কাঁদতে চলে যায়। অন্যদিকে ঝিল্লি ঋষির কাছে এসে বলে আমি কি ভুল করেছি? আমার মনে হয় এই রুমটা খোলা উচিত হয়নি, কিন্তু আমি এই রুমটা পরিষ্কার করতে চাই, আমি মানুষটাকে চিনতে চাই। তখন ঋষি তাদের এই রুমটা পরিষ্কার করার অনুমতি দিয়ে দেয়। এরপর ঋষি রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে এবং তার বাবার জিনিসপত্রগুলো শুয়ে দেখতে থাকে। হঠাৎ তার বাবার একটা ডায়েরি সে পেয়ে যায় এবং সেটা নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে ঘরের বাইরে খেয়ালি এবং রানা ঋষি এবং ঝিল্লির সাথে নতুন করে ঝামেলা করার প্ল্যান করছে। ঝিল্লি এবং ঋষির বিবাহিত সম্পর্ক যে একটা স্বাভাবিক সম্পর্ক নয়, এটা সবার সামনে মুখোশ খুলে দেওয়ার প্ল্যান করছিল খেয়ালি। পরের সিনে আমাদের ঋষি এবং ঝিল্লির বেডরুমে দেখানো হয়। ঝিল্লি মাটিতে বিছানা করছে ঘুমানোর জন্য এবং ঋষিকে বলে সরি মিস্টার সিংহ রায়, আমি আন্টিকে হার্ট করতে চাইনি, আমি ওই রুমটা পরিষ্কার করতে চাই, আমি মানুষটাকে চিনতে চাই, সেজন্যই আমি খুলেছি। আমি শিমুল পাড়াকে তার মনের মতো করে গড়তে চাই, কিন্তু আমাকে তো তার ব্যাপারে জানতে হবে। এসব নিয়ে তারা দুজনে কথা বলছিল। হঠাৎ খেয়ালি তাদের রুমে চলে আসে এবং লাইভ করতে শুরু করে। খেয়ালি লাইভের মাধ্যমে জনগণের সামনে ঋষি এবং ঝিল্লির বৈবাহিক সম্পর্ক তুলে ধরতে থাকে। খেয়ালি লাইভে জানায় ঋষি এবং ঝিল্লির সম্পর্ক স্বাভাবিক নয়, তারা আলাদা আলাদা বিছানায় থাকে। ঝিল্লির অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, আর সেটা হচ্ছে অমিত। খেয়ালির লাইভে লোকজন এসে বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকে। এইসব দেখে ঋষি হঠাৎ ঝিল্লিকে কোলে তুলে নেয় এবং বিছানায় বসিয়ে দেয়। খেয়ালি এই ভিডিওটাও জনগণদের দেখাতে থাকে। তখন সকলে খেয়ালিকে উল্টাপাল্টা কথা বলতে থাকে যে আপনি এসব কি বলেন, তাদের সম্পর্ক তো ঠিকই আছে, মিথ্যে মিথ্যে লাইভ করেন, এইসব কথা বলতে থাকে। তখন খেয়ালি রাগে লাইভ কেটে দেয় এবং রুম থেকে বের হয়ে যাবার আগে ঝিল্লিকে বলে আমি এর শোধ তুলব। ঋষি তোমাকে ভালোবাসে না, সে তোমাকে দয়া করেই বিয়ে করেছে, এটা আমি সবাইকে প্রমাণ করে দেব। এই বলেই সে চলে যায়। খেয়ালি চলে যাওয়ার পর ঝিল্লি তার কথাগুলো মনে করে একটু হার্ড হয়ে যায়। তখন ঋষি বলে তুমি বিছানায় শুতে পারো, কিন্তু ঝিল্লি বলে আপনি মন থেকে যেদিন আমাকে মেনে নেবেন আমি সেদিনই বিছানায় থাকব। সে সিনে আমরা দেখতে পাই ঋষি ঝিল্লিকে চা অফার করে। এরপর তারা দুজনে চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে যায় এবং দুজনেই কথা বলতে থাকে। তখন ঋষি ঝিল্লিকে বলে আমি বুঝতে পেরেছি তুমি কখনোই আমার ঘাট থেকে নামবে না, আর আমি চাই না তুমি আমার ঘাট থেকে নেমে যাও। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।